মিলাদুন নবী শুরু করেছেন কে? এটা বন্ধ করতে হলে নাউজুবিল্লাহ আল্লাহকে মারতে হবে। তা আল্লাহকেও মারা যাবে না, মিলাদুন নবীও বন্ধ হবে। আশুগঞ্জ এখানে রেল লাইনের ব্রিজ কয়টা? রেল লাইনের আর সড়ক পথ, সারা বিশ্বের ডিমগুলা যদি ডিম মুরগির ডিম সব ডিম যদি ব্রিজে মারেন, ব্রিজ ভাঙবে না ডিম ভাঙবে? 72টা ফেরকা বিরোধী আমার নবীর বিরোধী করলে কিচ্ছু হবে না, নবী নবী থাকবে। বলেন নবী নবী থাকবে। তুমি ধ্বংস হবে, তোমার সব ধ্বংস হবে, তোমার আমল ধ্বংস হবে, তোমার টুপি দাড়ি পাগড়ি সব ধ্বংস হবে, কিন্তু আমার নবীর শান মান হেফাজতের মালিক কে? আমার প্রিয় সুন্নি ভাইরা, এই মাহফিলে আমি আরো কয়েকবার আসছি। ওমা এক একবার কমার কথা, লোক বাড়ে। আর আপনাদেরকে আমি খুব, আমার ভাই আমার সাবেক চেয়ারম্যান জানাব, নাম কি না, বাদল সাহেব, ওনাকে আমি খুব মহব্বত করি। সুন্নি মানুষ, নবীর প্রেম। পৃথিবীর সব চেয়ারম্যান যদি সুন্নি হতো, সব ওসি ডিসি এসপি যদি সুন্নি হতো, নবীর শান মান বলতে আর বাঁধা থাকতো। জোরে বলুন ঠিক কিনা? যেই দেশে মিলাদ কিয়াম 200 বছর বন্ধ ছিল, সৌদি আরবে, ইদানিং ওপেন রাসূলি পাকের মসজিদে মদিনাতুল মুনাওয়ারায় মিলাদ কিয়াম হচ্ছে। ইয়া নবী সালাম আলাইকা পড়া হচ্ছে, ইয়া রাসূল বলা হচ্ছে। আমি গত বছর ওমানে ছিলাম, দুবাইতে দেখছি, রাশিয়া দেখলাম, চীনে দেখলাম, থাইল্যান্ডে দেখলাম, জাপানে দেখলাম, জার্মানে দেখলাম, ইতালি রোমে দেখলাম, আমেরিকা লন্ডনে দেখলাম, ফ্রান্স প্যারিস দেখলাম। বিশ্বের প্রায় 100 কান্ট্রির উপরে রাষ্ট্রে আমি আসা যাওয়া করে দেখলাম, প্রতিটি রাষ্ট্রে এমনকি নবীর দেশে মদিনা পাকে এখনো মিলাদুন নবী হচ্ছে। আর অনেকে বলে মিলাদুন নবী মক্কা শরীফ নাই। আপনারা বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়ি কি মক্কা শরীফ না বাংলাদেশে? হযরত ফারুক আজমের বাড়ি কি ভারতে? কোথায়? ওসমান গনি জিন্নুরাইনের বাড়ি কি আপনার কি নাম কই লাহোরে? শের খুদা আলীর বাড়ি কোথায়? পাকিস্তানে। এই চারজনের বাড়ি কোথায়? আরবে, মক্কায়। আল্লাহু আকবার। তাহলে এই চারজন যদি আরবি হয়ে মিলাদুন নবীর পক্ষে থাকতে পারে, ও সুন্নি মুসলমান, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সুন্নিরা, আশুগঞ্জের সুন্নিরা, তারুয়ার যুবকরা, রাসূল প্রেমিক, হুসাইন প্রেমিক চিৎকার দিয়ে বলেন, আমরা সেই নবীকে আমাদের বোর্ডের ভিতরে লতিফে কলব, বাম দুধের 2 আঙ্গুল নিচে এই কলবের ভিতরে নবীর প্রেম, মুহাব্বত, আদর্শ আমরা স্থান দিতে চাই কি চাই না? 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে বলো না, ডান হাত তুলে বলো, আমার নবীকে আমরা কলবে জায়গা দিতে চাই কি চাই না? এক বক্তা বাইর হয়েছে ইদানিং, আমি আমার ওয়াজের বয়স যখন 39-40 কোটায় পড়ছে, তখন তার নাম আমি শুনতেছি। এটার নাম হামজা নাকি? এই বলতেছে কলব বেলে মাথার তালুতে। আমি মনে করছি কিয়ামত এখনই হয়ে যাবে। আচ্ছা, হয়তো 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিবর্তন হতে পারে। একবার এমন পরিবর্তন, কলব কোথায়? তাই মনে করছি তার মাথায় কোনো টিউমার হয়েছে, লাড়া মারছে, মনে করছে কলব স্থানান্তর হয়েছে। আশ্চর্য খবর, সবাই জানে কলব কোথায়? লতিফে কলব, বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটা এখানে চলে আসছে। বলে কিয়ামতের আলামত। আর এমন বক্তব্য দিচ্ছে সারা কোরআনের ভিতরে নাই যে নবীরে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করবে, বেহেশতে নেবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না।
যারা নবীর বিরোধী করবে এদের ওয়াজ শোনা কি জায়েজ না নাজায়েজ? কখনো যাবে না এদের ওয়াজ না শুনে ওই সময়টা মা বাবার খেদমত করবে, মা বাবার পায়ের মধ্যে চুমা খাবেন, মা বাবার কোফালে চুমা দিবেন। আল্লাহ রাসূল বলে যখনই সন্তানরা তার মা বাবার কোফালে পায়ে হাতের তালুতে চুমা দেয়, ওই সন্তান যেন পৃথিবীতে থাকা অবস্থায় বেহেশতের দরজায় জানালায় চুমা দিয়ে ফেললো। এই যুবকরা, শুধু যুবকরা, তোমরা যারা 10, 20, 15, 25, 30 বছর 35 বছরের যুবকরা হাত তুলে বলো মা বাবার খেদমত চাই কিনা? এভাবে বলো মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত করার জন্য হুকুম কার? আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলুন আমিন। রাসূল আরবি আসতেছেন মক্কা শরীফ, তিনি আসতেছেন। তার আগে আমার সাথে একটু সবাই বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর সবাই একটু মুখটা খোলেন, মনে করেন যে নবী আসতেছে, আমরা হয়তো নসিব ভালো হলে দেখতে পারি। সবাই উচ্চ স্বরে বলেন ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায়, রে সাগর উচ্চ স্বরে বলো মারহাবা। নবীজি আসতেছেন। নবীর আব্বা জানের নাম খাজা আব্দুল্লাহ, সংযুক্ত করেন রাদিয়াল্লাহু তাআলা। এক বেচারা বক্তা লন্ডনে 91 বলে নবীর আব্বা আম্মা কাফের। আমি বললাম নাউজুবিল্লাহ। বক্তা আমারে কয় তুমি কাদিরি না কাদিয়ানি? লন্ডনে 91 হলে এখন কত 2018, কয় বছর আগে? প্রায় 1991 ঘটনা বলছি। আমি তাকে ওই দিন বলছিলাম বক্তা সাহেব, আমি তো আর আপনাকে কিছু উপহার দেওয়ার নাই, আপনি আমার নবীর আব্বা আম্মারে কাফের বলছেন, আপনাকে আমি ফাঁসির কাস্টে ফেললাম আল্লাহর হাদিস অনুযায়ী। আল্লাহ বলে যারা আমার শানে, নবীর শানে, ওলির শানে বেয়াদবি করে তাদের সর্বোচ্চ শাস্তি হয় মৃত্যুদণ্ড অপরাধ। বলেন কি দণ্ড? সেই দিনের 1991 এপ্রিলের 3 তারিখ জনমত ইংলিশে পত্রিকা পেপার, সেখানে আমার নাম আছে, অমুকের ফাঁসির জন্য অপেক্ষা থাকো, কেন নবীর শানে বেয়াদবি করছো? বাস্তব তাই হলো। ফাঁসি হয়ে যাচ্ছে, ফাঁসি হচ্ছে। আল ইন্তেজার আশাদ্দু মিনাল মউত। ইন্তেজার অপেক্ষাময় সময়, মৃত্যুর মতো, মৃত্যুর দিন গণছে। এগুলা লানত। আমি রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, ড্রাইভার হোক, শ্রমিক হন, কৃষক হন, মাস্টার হন, টিচার হন, চেয়ারম্যান হন, ইমাম হন, শিক্ষিত হন, দেশি হন, প্রবাসী হন, যদি নবীর প্রেম তোমার কাছে থাকে, খোদার কসম তোমার জুতা আমার মাথায় রাখো। আর যদি নবীর বিরোধী করো, তোমার জায়গা জাহান্নাম ছাড়া কোথাও নেই। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকের মাহফিলের সিদ্ধান্তে পৌঁছবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমরা নবীর দুরূদ পড়বো, নবীর শানে বেয়াদবি করব না। আমরা ওলি আল্লাহর শানে বেয়াদবি করব না। মাজার জিয়ারত করব, মিলাদুন নবী করব, মিলাদ শরীফ পড়ব, মা বাবা মানব, দেশের প্রচলিত আইন মানব, কোরআন সুন্নাহ বিরোধী করব না। মুক্তিযোদ্ধার চেতনার দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজ করব না। নবীর শানে বেয়াদবি করব না। এইভাবে যদি কোন মতে আল্লাহ নবী নিয়ে
দিন যাপন করতে পারেন, তুমি যদি সুন্নি হও, নামাজি হও, রোজদারি হও, আল্লাহ ওয়ালা হও, নবী ওয়ালা হও, কোরআন ওয়ালা হও, নবীর সুন্নাত যদি মানো, খোদা কি কসম তোমার সামনে আজরাইল আসার আগে, শয়তান ঈমান নেওয়ার আগে আমার নবী হাজির হয়ে যাবে। চিৎকার